আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাই অনেক সকালে গরুর মাংস বের করে রেখেছি। তো প্রেশার কুকারে রান্না করব। গরুর মাংস সুন্দর করে কেটে ধুয়ে এখানে হলুদ, মরিচ, আদা, রসুন, তারপর হচ্ছে জিরা গুঁড়া আর লবণ, তেল, তারপর দারচিনি, এলাচ, তেজপাতা, পরিমাণ মতো পানি আর আলু ছুলে দিয়েছি। মানে সব কিছু মশলা সুন্দর করে মেখে টেকে একবারে পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। তো আমার হাজব্যান্ড অনেক মানে গরুর মাংসটা নরম হলে অনেক পছন্দ করে, যার কারণে বলতেছে প্রেসার কুকারে বসায় দিতাম। তো প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি যাতে মাংস নরমও হয় বা তাড়াতাড়ি হয়ে যায়। তার সাথে আছে হচ্ছে কক মুরগি, ওইটা খুব মাখা করে রান্না করেছি। আর তার সাথে আছে হচ্ছে মাছ ভাজি, পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ, তা সুন্দর করে ভেজে উপরে দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছে। আর এখানে আমার গরুর মাংসটাও রেডি হয়ে গেছে। গরুর মাংসটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়েছে, নরমও হয়েছে। তো নরম মাংস গরুর মাংসটা খেতে অনেক ভালো লাগে। আর এখানে আছে দেশি করলা ভাজি। তো আমার মামা, মামি, শাশুড়িরা আসবে, কাজ করলে ভর্তা এবার আইটেম রয়েছে এখানে। করলা ভাজি, তার সাথে আছে হচ্ছে বরবটি ভর্তা, এখানে টমেটো ভাজি, চাটনিও বলতে পারেন, মাসকলাই আর বড় মাছের মাথা দিয়ে ডাল। আর এখানে পোলাও তো অবশ্যই থাকবে, পোলাও না থাকলে হয়? পোলাও না রান্না করলে তো মানে গেস্টদের অপমান করা হবে। যাই হোক, এখানে সুন্দর ঝরঝরা করে পোলাও রান্না করা হয়েছে। আর তাদের মিষ্টিমুখ করার জন্য তো সেমাই তো আছেই। তো সেমাই দিয়ে তাদেরকে প্রথমে মিষ্টিমুখ করাবো, তারপরে